আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্পেশাল কয়েকটি কথা বলবো। এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা অলরেডি মা বাবা হয়ে আছেন, আপনার ঘরে ছোট কোনো কন্যা সন্তান আছে। ধরেন এই কন্যা সন্তান আপনার 4 বছর অথবা 3 বছরের ঊর্ধ্বে, এখনও বিয়ে শাদী হয় নাই, এরকম কন্যা সন্তান যাদের ঘরে আছে তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। ধরুন 3 বছর থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সে পরিপূর্ণ অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়ের ভিতরে যদি কোনো কন্যা সন্তান আপনার ঘরে থাকে, আপনি তার সাথে কি করেন, তার সাথে আপনি কি আচরণ করেন, তাকে কি শেখাচ্ছেন। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে আপনি জীবনের সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন সেটা হচ্ছে অন্যের সাথে বা তাদের যে বড় আছে, বড়দের সাথে কীভাবে কথা বলতে হয়, এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আপনি তাদেরকে, আপনার এই কন্যা সন্তানকে কোরআন এবং হাদিসের কিছু শিক্ষা দিবেন। কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে গিয়ে যদি অনেক বেশি পর্যায়ে শিক্ষা দিতে না পারেন, কোনো সমস্যা নাই। যতটুকু ইসলামিক নলেজ থাকলে সে সুন্দরভাবে চলতে পারবে সমাজে, সেটা আপনার পরিবারেই হোক বা তার বিবাহর পর তার শ্বশুর শাশুড়ির পরিবারেই হোক, মানে দুই জায়গায়, অর্থাৎ সে সমাজে ইসলাম মেনে সুন্দরভাবে চলতে পারবে, ঠিক ততটুকু ইসলামিক জ্ঞান তাকে শিক্ষা অবশ্যই দিবেন। তারপরে যে কথাটা সেটা হচ্ছে তাকে পর্দা মেনটেন করা শেখাবেন। এখন পর্দা মেনটেন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকের এই ভিডিওটি মূলত যে জন্য করতেছি, সেটার মূল বিষয় হলো এই পর্দা নিয়ে। তো আপনার সন্তানের সামনে আপনি কাপড় ঠিক পথে পরেন না। আপনার ছোট বাচ্চা, ধরুন আপনার বাচ্চার বয়স 4 বছর বা 5 বছর, ওই 5 বছরের বাচ্চা কিন্তু আপনার জন্য সে এখন অনেক ছোট, সে কিছুই বুঝে না। অথচ আপনি তার সামনে নিজের খেয়াল খুশি মতো পোশাক আশাক পরে থাকেন, যেটা অনেক সময় হয়তো দেখতে একটু বেমানান মনে হয়। আপনি কি জানেন ভাই, প্রিয় বোন আমার, আপনি যে কন্যা সন্তানের মা, আপনাকেই বলছি, আপনি কি জানেন আপনার এই উদ্ভটভাবে চলাফেরাটাও আপনার এই কন্যা সন্তানের উপরে প্রভাব ফেলবে। আপনি যদি তার সাথে এরকমভাবে না চলাফেরা করে, তার সামনে এভাবে চলাফেরা না করে, আপনি যদি তার সামনে যখনই আসেন তখনই যদি একটু পরিপাটি হয়ে আসেন, এটা কেমন উদাহরণ যদি দিই, ধরেন আপনি একটা উড়না নিলেন, উড়নাটা সুন্দর করে চতুর্দিক থেকে পেঁচিয়ে আপনার বাচ্চার সামনে গিয়ে বললেন, আম্মা জান দেখো তো উড়নাটা আমাকে কেমন লাগছে, সুন্দর করে আমি ঢেকে ঢুকে দিতে পেরেছি কিনা। আপনার সন্তান কিন্তু এটা শিখবে। এমনও হতে পারে কিছুক্ষণ পরে সে আরেকটা উড়না নিয়ে এভাবে পেঁচায় পোষায় আপনার কাছে এসে বলবে যে আম্মা জান দেখো তো আমারটা সুন্দর হয়েছে কিনা। আপনি যখন ঘর থেকে বের হবেন, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, অথবা বিশেষ কোনো প্রয়োজনে মার্কেটে যাবেন, বা আপনার জরুরতের কারণে আপনি কোনো বাজারে গেলেন, কিছু কেনাকাটা প্রয়োজন, এখন আপনি বুকরাটা যখন পরবেন তখন আপনি কিন্তু এটা করতে পারেন। ধরেন আপনি একটা আবদ্ধ ঘরের মধ্যে গেলেন আপনার এই কন্যা সন্তানটাকে নিয়ে, ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা আটকায়ে বন্ধ করে দিয়ে আপনি বুকরাটা পরলেন, পরে কাপড়টা এদিক দিয়ে টান দিলেন, বুকরাটা এই পাট দিয়ে টান দিলেন, পিছন দিয়ে টান দিলেন, হিজাবটা ভালো করে পরলেন, পরে আপনার এই ছোট্ট কন্যা সন্তানকে দেখালেন যে আম্মা জান দেখো তো আমাকে পর্দাটা ঠিক মতো হয়েছে কিনা, আমার বুকরাটা ঠিক মতো পরা হয়েছে কিনা, নাকি পিছন দিয়ে একটু বটে আছে, হিজাবটা একটু বটে আছে, সামনে দিয়ে একটু বটে আছে কিনা, চতুর্দিক থেকে তুমি ঘুরে ঘুরে দেখো সে সুন্দর হয়েছে কিনা। আপনার সন্তান কিন্তু দেখবে, এটা আপনার কাছ থেকে সে শিখবে। এমনও হতে পারে কোনো এক সময় সে যখন আপনার সাথে বাইরে যাবে, ঠিক তদ্রূপ সে আপনার মতো এই কাজটা করবে, একটা কাপড় পরবে, একটা উড়না পরবে, পরে আপনাকে গিয়ে বলবে, বা বাবা হিসেবে আপনাকে গিয়ে বলবে যে আব্বা জান আম্মা জান দেখো তো আমাকে এই কাপড়টা সুন্দর হয়েছে কিনা, পর্দাটা হয়েছে কিনা।
প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিন। আপনি কি দেখেন না? আপনি কি এটা জানেন না? আপনি মা হলে তো অবশ্যই জানার কথা, আপনি বাবা হলে তো এটা অবশ্যই জানার কথা। আপনি যখন আপনার সন্তানের সামনে যখন তরকারির মধ্যে চামিচ দিয়ে যখন এরকম নাড়া দেন, যখন রুটি বেলানোর সময় যখন রুটি যখন এরকম বেলে দেন, আপনার এই ছোট্ট শিশু কন্যা সন্তানটিও কিন্তু ঠিক এই কাজটা করে। একটা চামিচ নিয়ে তরকারির মধ্যে নাড়া দেয়, হ্যাঁ, এরকম রুটি বানায় নাকি? আপনার এই ছোট্ট কন্যা সন্তানের সামনে যখন আপনি কাপড় যখন কাচেন, কাপড় পরিষ্কার করেন, আপনার এই কন্যা সন্তানও কিন্তু দেখবেন অনেক সময় আপনি তাকে বলেননি, সে একটা কাপড় নিয়ে এরকম ঘষতেছে, এরকম খসা দিয়ে এরকম কাপড় কাচতেছে, এই কাজগুলো সে করতেছে। এই কথাগুলো আজকে এই জন্যই বললাম যে আপনি কিন্তু আপনার এই কন্যা সন্তানকে একজন আদর্শ মেয়ে হিসেবে তৈরি করতে পারেন। আপনার যদি সামর্থ্য না থাকে, উচ্চমানের শিক্ষা যদি আপনি তাকে না দিতে পারেন, কোনো সমস্যা নাই তো। আপনি তাকে পারিবারিক যে একটা সঠিক শিক্ষা আছে, পারিবারিক যে একটা শিক্ষা আছে এই কন্যা সন্তানের জন্য, একজন ভালো মা হওয়ার জন্য, ভালো মেয়ে হওয়ার জন্য আপনি তাকে কিন্তু এটা শিক্ষা দিতে পারেন একজন মা, একজন বাবা হিসাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই কাজগুলো করবেন। আমাদের এই সমাজে দেখা যায় যে একটা মেয়ের বয়স ধরেন 10 বছর 12 বছর হয়ে গেছে, সে দেখতে শুনতে অনেক বড় হয়ে গেছে, তাকে দেখলে একজন যুবকের কুনজর পড়তে পারে। এরকম মেয়েকে একটা টি শার্ট পরায় ছাইড়ে দিছে, এরকম মেয়েকে একটা মেঘি হাতা গেঞ্জি পরায়া ছাইড়ে দিছে, রাস্তার মধ্যে হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, চলতেছে। ওই সমস্ত মা এবং বাবাদেরকে বলতে চাই, আপনি কি সত্যি মুসলিম? আপনার নামের আগে কি মুহাম্মদ লিখেন? এগুলো করা যাবে না ভাই। আপনি কি দেখেন না, খবরে দেখেন না, বিভিন্ন খবরে, বিভিন্ন কাগজের মধ্যে এরকম খবর আসে না, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চারা জুলুমের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। এটা কেন হচ্ছে? আপনার মতো মা বাবা, আমার মতো মা বাবার জন্যই। আমি আমার মেয়েকে ভালো করে রাখি না। আমার মেয়ের বয়স হয়ে গেছে 10 বছর, আমি আমার মেয়েকে পর্দা শিখাই না, আমি আমার মেয়েকে পরিপাটি কাপড় চোপড় পরাই না। কোথাও নিয়ে গেলে সে যে বয়স হয়ে গেছে, আমি কি বাবা হিসেবে দেখি না? আমার কি আল্লাহ চোখ দেয় নাই? আমি কি আমার মেয়ের দিকে তাকাই আমি বুঝতে পারি না যে আমার মেয়েটা বড় হয়েছে? একটা খোলামেলা গেঞ্জি পরায়া, একটা নর্মাল টি শার্ট পরায়া, বুকে কোনো কাপড় সাপড় নাই, এভাবে মেয়েটাকে ছেড়ে দিয়েছে। চাচতো ভাই, খালাতো ভাই, জেঠাতো ভাই, অমুক ভাই, তমুক চাচা, অমুক বাতিজা, ওদের সামনে গিয়ে দাদার চেয়ে মেয়ে হাঁটতেছে। কি আনন্দ! প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা মা আছেন, যারা বাবা হয়েছেন, আপনার কন্যা সন্তানের প্রতি সুন্দর দৃষ্টি দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেন এই কন্যা সন্তান আপনার জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাকে ওইভাবে তৈরি করুন।